হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গ্রামারের সাবজেক্ট এবং অবজেক্ট এর বিভিন্ন ফরম্যাটসগুলো চিনতে পারবেন, ঠিক আছে? সো যেগুলো সাবজেক্ট এবং অবজেক্ট এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ফরম্যাটসে রয়েছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ফরম্যাটসগুলো পড়তে পারবেন। সো আজকের ভিডিওতে আমি লিখে দেখাবো, আপনি কিন্তু খুব অনায়াসে ভিডিওটা দেখে এটা কিন্তু শিখতে পারবেন। সো এটা করার জন্য আমাকে যে কাজটা প্রথমে করা লাগবে সেটা হচ্ছে আমি আমার ল্যাপটপ থেকে একটি অ্যাপস ওপেন করে নিব, মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলটি ওপেন করে নিব, যেহেতু আমি এটার মাধ্যমে যদি আপনাকে দেখাবো। সো এখান থেকে আপনি একটি আপনার কাজ অনুযায়ী একটি ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন। আমি এটা সিলেক্ট করে নিব। সো এটাকে আমি ফুল স্ক্রিন করে নিব। দেখুন এটা কিন্তু আমি ডিলিট করে দিব, এটাকে এখানে যেহেতু রাখবো না, সেইভাবে এটাকে আমি জাস্ট ডিলিট করে দেবো। এখানে পেজটা কিন্তু একটি ব্লাইং আকৃতি হয়ে গেছে। সো প্রথমে যে কাজটি করবো, আমি এখানে আগে টাইটেলটি লিখে নেব। সো এখান থেকে আমি টাইটেলটি লিখে নেব। টাইটেলটি দিব হচ্ছে এখান থেকে সাইজটা বড় করে নিব। এটা দিয়ে জাস্ট এখান থেকে সাইজটা আমি ইনক্রিজ করে নিব, সরি ডিক্রিজ হয়ে গেল, 20 সাইজ 26 নিব, ঠিক আছে? তো এখানে লিখে দেবো সাবজেক্ট SUBJECT, সাবজেক্ট এবং অবজেক্ট এর ফরম্যাটস, ঠিক আছে? অবজেক্ট OBJECT, অবজেক্ট ভিন্ন ফরম্যাটস, এটা বাংলা আমি লিখতে লিখবো না, ডাইরেক্ট ইংলিশ লিখবো। FOR ফর্মস, FORM ভিন্ন ফর্মস, ঠিক আছে? জাস্ট কোলন দিয়ে দিলাম। তো এবার এখান থেকে আমরা কিন্তু এগুলো লিখবো, ঠিক আছে? আর এখান থেকে এটাকে আমি একটু ছোটো করে নিব, যেহেতু আমি আর 16 সাইজটা নিব। নেওয়ার পরে আর কি করা, এখান থেকে এভাবে লিখবো। সো এখান থেকে নাম্বারিং করতে হলে আমাকে এটাকে একটু বড় করে নিতে হবে, যেহেতু আমি এখানে নাম্বারিং যদি করে লিখি, এখানে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5। সো এই 5টা নিব আজকে। এই 5টা নিয়ে আমি আপনাদেরকে এই ফরম্যাটসগুলো আজকে দেখাবো। আর এই 5টাকে আমি যেহেতু আমার 2টা করে ঘর লাগবে, সো আমি এটাকে এইভাবে ঘর দিয়ে দিব, ঠিক আছে? এক্সেলটা আমি একটু জুম করে আনবো। সো এইভাবে জুম করে নিয়ে আসবো যাতে আপনাদেরকে দেখাতে সুবিধা হয়, ঠিক আছে? 5টা নেওয়ার পরে এখান থেকে এই অপশনে গিয়ে আমি এইগুলোকে আমি একটি ঘরের আকৃতি দিয়ে দেবো। ঘরের আকৃতি দিতে হলে আমাকে যে কাজটি করা লাগবে সেটা হচ্ছে অল বর্ডার্স। সো এইভাবে আমি কিন্তু বর্ডার করে নিয়েছি, দেখুন এই সবগুলো কিন্তু আমি বর্ডার আকৃতির করে নিয়েছি। সো এবার যে কাজটি আমাকে করতে হবে সেটা হচ্ছে এখানে সবগুলো আমি নাম লিখে দেবো। সাবজেক্ট একটু ভুল হয়েছে, আমি এটাকে ঠিক করে দেবো। আর একটি ঘর আমি এক্সট্রা নিব, এই ঘরটা আমি এক্সট্রা নিব। নেওয়ার পরে এইগুলাকে আমি জাস্ট নিচে দিয়ে দেবো, ঠিক আছে? এইগুলাকে আমি জাস্ট নিচে দিয়ে দেবো, এখান থেকে দেবো, ঠিক আছে? এখান দেবো 1 2 3 4 5। সো এভাবে আমি ঘরটা কিন্তু সাজিয়ে নিয়েছি। সো এবার যে কাজটি করব সেটা হচ্ছে এই পাশে দেব সাবজেক্ট আর এই পাশে দেব অবজেক্ট, ঠিক আছে? সাবজেক্ট যেগুলো এই পাশে লিখবো আর অবজেক্ট যেগুলো সেগুলো কিন্তু ঠিক এই পাশে লিখবো। আর এটা হচ্ছে পার্ট 1, সেখানে লিখে দেবো আমি PART, পার্ট 1। এটা পার্ট 1 এর ভিডিও আর কি, ঠিক আছে? সো এই ভিডিওটা আমি আবার নেক্সট আরেকটি 2 নম্বর পার্টে দিয়ে এই লেখাটা এই কাজটা পুরো শেষ করে দেবো। সো এবার যে কাজটা করবো, এখানে লিখবো হচ্ছে সাবজেক্ট SUBJECT, সাবজেক্ট
সো এইগুলো আমার দরকার নেই, সো এখানে এগুলো এক্সট্রাভাবে চলে আসছে, আমি এগুলোকে কেটে দেবো, ঠিক আছে। এইভাবে ডিলিট করে দেবো। এটা নিলাম সাবজেক্ট। সো সাবজেক্ট নেওয়া হয়ে গেলে আর এই পাশে নিব হচ্ছে অবজেক্ট, ও বি জে ই সি টি, অবজেক্ট। তো এই পাশে অবজেক্টগুলো লিখে দিব, ঠিক আছে। সো সাবজেক্ট যদি আই থাকে, সো সাবজেক্ট যদি কথার কথা আনুমানিক বলি, সাবজেক্ট যদি আই থাকে তাহলে কিন্তু অবজেক্ট হবে মি, ঠিক আছে। সো অবজেক্ট এখানে আমি লিখে দেবো, এখানে দেব মি। সাবজেক্ট আই থাকলে অবজেক্ট হবে কি মি। আর সাবজেক্ট যদি উই থাকে তাহলে অবজেক্ট হবে কিন্তু আস। সো এখানে লিখে দেবো সাবজেক্ট যদি উই থাকে, সাবজেক্ট যদি উই থাকে আর অবজেক্ট হবে তাহলে আস, আস। তো দেখুন সাবজেক্ট অবজেক্ট ফরম্যাটস পার্টস ওয়ানে কিন্তু আমি এইগুলো লিখে দেবো পাঁচটা, যে সাবজেক্ট আই হলে অবজেক্ট হবে কি মি, আর সাবজেক্ট যদি উই হয় তাহলে কিন্তু অবজেক্ট হবে আস, ঠিক আছে। এর পরবর্তীটা হচ্ছে আমি নিতে পারি হচ্ছে ইউ। ইউ থাকলে ইউ ইউ হবে, সে সাবজেক্ট ইউ হলে অবজেক্ট কিন্তু ইউ হয়, ঠিক আছে। সো সাবজেক্ট আমি এখানে ইউ দেব, ওয়াই ও ইউ, আর অবজেক্টও কিন্তু তাহলে ইউই হবে, ঠিক আছে, ওয়াই ও ইউ। সাবজেক্ট যদি ইউ হয় তাহলে কিন্তু অবজেক্টও কিন্তু ইউই হয়, ঠিক আছে। আর পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে হি। সো হি যদি থাকে, সাবজেক্ট যদি হি থাকে তাহলে অবজেক্ট কিন্তু হিম হবে, ঠিক আছে। সাবজেক্ট হি যদি হয়, আমি এখানে লিখে দেবো সাবজেক্ট হি। হি যদি হয়, সাবজেক্টে হি যদি হয় তাহলে অবজেক্টের কিন্তু হিম হয়, ঠিক আছে। সাবজেক্ট যদি হি হয় তাহলে কিন্তু অবজেক্ট কিন্তু হিম হয়। সো এইভাবে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি হিম হয়। 5 নম্বরে যেটা দিব সেটা হচ্ছে শি। শি যদি সাবজেক্টে থাকে তাহলে কিন্তু আমাদের অবজেক্ট কিন্তু হার হয়, ঠিক আছে। আমরা কিন্তু জানি যে এই সাবজেক্ট অবজেক্ট ফরম্যাটসের কিন্তু এক একটা এক এক রকম বিপরীতভাবে থাকে। সো আমরা যদি সাবজেক্ট যদি শি থাকে, এইচ এইচ ই শি, সাবজেক্ট যদি শি থাকে তাহলে কিন্তু অবজেক্ট হবে কিন্তু হার। সো আমরা আগেই বলছি অবজেক্ট কিন্তু হার, এইচ ই আর হার। সাবজেক্ট যদি শি থাকে অবজেক্ট হবে কি হার। সো আজকে ভিডিও এইগুলাই, আর এবার আমি যেগুলো কাজটা করবো এগুলোকে আমি কালারগুলো চেঞ্জ করে দিব, সো এক একটা যাতে আপনাদের বুঝতে সহজ হয়। সেইখানে আমি কালারটি ইউজ করবো হচ্ছে এই কালারটা, আর বাকিগুলো যদি আমি আলাদাভাবে কালার দিই তাও কিন্তু হবে, এটাকে আলাদা দিব যাতে চিনতে কিন্তু আমাদের একটু সুবিধা হয়। আর সো এবার এখান থেকে আমি এইগুলোর কালারও কিন্তু চেঞ্জ করে দিব, ঠিক আছে। সো এখান থেকে আমি জাস্ট অন্য একটি কালার দিয়ে দিব, সাপোজ এই কালারটা দিয়ে দিলাম। দেখুন এবার কিন্তু বুঝতে আরও কিন্তু আপনাদের সহজ হয়ে গেল, ঠিক আছে।
সো এবার দেখুন এইভাবে কিন্তু আমরা কিন্তু লিখতে পারি, ঠিক আছে। সো আজকে ভিডিও পার্ট 1 এটুকুই। এবার পরবর্তী যেই 6টা আছে এই বাকিগুলো এইগুলো কিন্তু আমি আরেকটা ভিডিওতে এসে দেখাবো। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। সো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।